ভেরি গুড। আমরা শুরু করব এবারে। আজকে যেটা শুরু করব, নতুন গল্প 61, পেজ নাম্বার 61, লেসন 8 ফর ক্লাস 9। আমাদের গল্পের নাম হিজ ফার্স্ট ফ্লাইট। এই হিজ ফার্স্ট ফ্লাইট এটা লিখেছেন লিয়াম ও ফ্লাহার্টি। তোমাদের বইতে দেখে নাও দ্য নেম অফ দ্য রাইটার, লিয়াম ও ফ্লাহার্টি। উনি কে ছিলেন? হি ওয়াজ এ ম্যান ফ্রম আয়ারল্যান্ড। আয়ারল্যান্ডের মানুষ। হি ওয়াজ এ শর্ট স্টোরি রাইটার অ্যান্ড এ নভেলিস্ট। তিনি অনেক গল্প টল্প লিখেছেন এবং অনেক উপন্যাসও লিখেছেন। তোমাদেরকে যে গল্পটা তোমাদেরকে এখানে তোমাদের যে সিলেবাসে, তোমাদের এই পাঠ্য বইতে যেটা দেওয়া আছে, লেসন 8, পেজ নাম্বার 61, সেখানে ইউ আর রিকোয়েস্টেড টু নোট। তোমাদেরকে কথা আমি বারবার বলতে চাইছি যে দিস ইজ অ্যান কি বলবো, অ্যাব্রিজড ভার্সন, মানে একটু ছোট করে নেওয়া। এটা একটা শর্ট ভার্সন অফ দ্য মেন স্টোরি। আসলে ছোট, উনি যে গল্পটা লিখেছিলেন সে গল্পটা একটু একটু বড়, তা সে গল্পটাকে ছোট করে তোমাদেরকে দেয়া হয়েছে। তা আমার যেটা বক্তব্য, আই লাইক টু টেল ইউ যে যে আমি যেটা পড়ে বুঝতে পেরেছি, দিস শর্ট স্টোরি, এটা কিন্তু নিছক একটা স্টোরি নয়। ইট ইজ এ মরাল স্টোরি, ইট ইজ এ মরালিস্টিক স্টোরি। কথাটা বুঝেছো? এর মধ্যে কিন্তু একটা নীতি কথা আছে। দেয়ার ইজ এ লেসন ইন দ্য স্টোরি। এই গল্পের মধ্যে কিছু তোমাকে উপদেশ দেওয়া হয়েছে, মানে তোমাকে মানে কি, আমাদের ম্যানকে। এই যে কথাটা দিচ্ছে, শব্দটা ভালো করে ফলো করো, HIS। অ্যাকচুয়ালি হিজটা রেফার্স টু হিউম্যান বিইং, কিন্তু এখানে হিজ রেফার্স টু এ বার্ড। এখানে একটা পাখিকে রেফার করা হচ্ছে HIS বলে, হিজ বলে। এই হিজটা অ্যাকচুয়ালি সিগাল, SEAGULL, সিগাল, যাকে বলা হয় গাংচিল। গাংচিল আমরা বাংলায় বলি গাংচিল। হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, আফটার ইউনিট টেস্ট ইউ লুক ফ্রেশ। ইউ আর রিকোয়েস্টেড টু টেক ইউর সিটস কুইকলি। তাড়াতাড়ি বসো বসো বসো। খুব ভালো লাগছে, 4টে স্কুল আর জয়েন করেছে ইন আওয়ার ভার্চুয়াল ক্লাসরুম। তাতে আই ফিল ভেরি হ্যাপি। হ্যাঁ, গত সপ্তাহে তো ক্লাস নিতে পারিনি, ক্লাস 9 and 10 তোমাদের পরীক্ষা চলছিল। তা আজকে আমরা এসেছি লেসন 8। লেসন 8-এ আমরা এসেছি গল্পে হিজ ফার্স্ট ফ্লাইট, রিটেন বাই লিয়াম ও ফ্ল্যাশার্টি। উনি একজন আইরিশ গল্পকার। গল্পটা ছোট করে লেখা হয়েছে, অ্যাব্রিজ করা। অ্যাব্রিজ মানে হচ্ছে টু মেক শর্ট। এটা একটা অ্যাব্রিজড, ABRIDGED। এটা ছোট করে একটু এডিট করা হয়েছে। কথাটা বুঝেছো? দ্য স্টোরি ওয়াজ সো লং, বাট ইউ গেট দ্য স্টোরি ইন এ শর্ট ফর্ম, ইন অ্যান অ্যাব্রিজড ভার্সন, ইন অ্যাব্রিজড ফর্ম। গল্পটাতে দেখা যাচ্ছে the pronoun his is used. Actually, his does not refer to any man or man, any human being. এখানে কোনো মানুষকে বোঝানো হচ্ছে না। এখানে the word his refers to a bird, একটা পাখিকে বোঝানো হচ্ছে। সে পাখিটা একটা সিগাল, একটা গাংচিল। এবং আমি যেটুকু পড়েছি গল্পটার মধ্যে উই গেট এ লেসন, আমরা একটা শিক্ষা পাচ্ছি। উই গেট অ্যান ইনস্ট্রাকশন। উই মানে কারা? হিউম্যান সোসাইটি।
আমাদের মানুষ, আমরা সমাজ, আমাদের কাছে একটা শিক্ষা আছে। এই শিক্ষাটা হচ্ছে হাউ টু লার্ন, কি করে কিছু শিখতে হয়। শেখার জন্য কি কি তোমার দরকার, তুমি যাই শেখো, তুমি যদি নাচ শেখো, আবৃত্তি শেখো, পেন্টিং শেখো, সাঁতার কাটা শেখো, তাহলে তোমাকে কি করতে হবে, ইউ নিড সাম, কি বলবো, টিপস। তোমার কিছু প্রয়োজন, কিছু কৌশল তোমাকে জানতে হবে। সেইটা এখানে একটা পাখিদের জীবনের গল্প দেওয়া আছে। সুতরাং আমি প্রথমেই বলতে পারি, এই যে গল্পটা তোমাকে দেওয়া আছে, এটা একটা অ্যালিগোরিক্যাল গল্প, এটা একটা রূপক গল্প। দি স্টোরি হ্যাজ টু মিনিংস, ডাবল মিনিং রয়েছে। ফার্স্ট মিনিং হচ্ছে ইজ কনসার্নড উইথ দ্য লাইফ অফ বার্ড, অ্যান্ড দ্য সেকেন্ড মিনিং ইজ কনসার্নড উইথ দ্য লাইফ অফ হিউম্যান বিংস, বাট ইট ইজ ইমপ্লাইড, এবং এই অর্থটা এখানে অন্তর্নিহিত। সুতরাং এই গল্পটা নিছক একটা গল্প নয়, এই নিছক একটা গল্প নয়। আমরা এর আগের যাবার যেমন এটা পড়লাম, টম লুজেস হিজ টিথ, আমাদের খুব মজা লেগেছে, অ্যামিউজিং স্টোরি। সে ছেলেটা, টম, স্কুলে যেতে চায় না, নানান বাহানা করে, সেই রকম বাহানা করতে গিয়ে কি ঝামেলায় পড়লো ছেলেটা। একটা অ্যামিউজিং, একটা একটু একটু মজাদার, একটা ইন্টারেস্টিং স্টোরি আমরা পড়লাম। কিন্তু এখানে সে ব্যাপারটা তা নয়। লেসন 8-এ আমরা যে গল্পটা পড়ছি, হিজ ফার্স্ট ফ্লাইট। ফ্লাইট মানে নিশ্চয়ই বোঝো, ফ্লাইট মানে হচ্ছে আহ উড়ান, উড়ে যাওয়া, টু লিভ, to leave the ground and soar up in the upper sky. That is called flight. আর এখানে হিজটা কে? The word his এখানে refers to not any human being. কোনো মানুষকে বোঝাচ্ছে না, এটা বোঝাচ্ছে একটা বার্ডকে। এ বার্ড, সিগাল, এই সিগাল, তার সিগালের বাচ্চা, তার ইয়াং ওয়ান্স, তার সংসার, এগুলোকে এখানে রেফার করা হয়েছে। সুতরাং আমার মনে হয় এখানে হিজটা হচ্ছে একটা কি বলবো, একটা পার্সোনিফিকেশন, মানে হিউম্যান অ্যাট্রিবিউটস, মানুষের যেসব কোয়ালিটি, সেগুলোকে আরোপ করা হয়েছে একটা পাখির জীবন, ইন দ্য লাইফ অফ এ বার্ড। সুতরাং গল্পটা পড়তে ভালো লাগবে, আমরা একটু একটু করে পড়ছি। এবং আমাদের পড়াটা কিরকম হবে, কি স্টাইলে, সেটা আমরা এ কদিন আমরা যে কমার্স তোমাদের সঙ্গে পড়াশোনা করছি, সেখানে আমরা দেখেছি। হ্যালো, দাঁড়াও। হ্যালো, আমরা যে কদিন সঙ্গে আমরা ক্লাস করলাম, সেখানে আমরা দেখছি যে শর্ট স্টোরি, এই স্টোরিটা পড়তে গিয়ে আমাদেরকে তার সঙ্গে কিছু ল্যাঙ্গুয়েজ, গ্রামার, আমরা সেটাও আলোচনা করছি, এবং আশা করি ইট উইল বি প্রফিটেবল। It is of great benefit to my students of class 9. তাহলে আমি প্রথমে তোমাদের টাইটেলটা বলি, হিজ ফার্স্ট ফ্লাইট। এই যে FLIGHT, ফ্লাইট, এটা নাউন। আমি সঙ্গে সঙ্গে বলে দিলাম এটা নাউন। এর ভার্ব হচ্ছে ফ্লাই, ফ্লাই হচ্ছে ভার্ব, আর ফ্লাইট হচ্ছে নাউন। বেশ, এবার আমরা গল্পটা পড়ছি একটু একটু করে। দ্য ইয়াং seagull was alone on his ledge। এই কথাটা, এই লেজ, LEDGE, এই আমি তো জানি না শ্রীরামপুর গার্লস কেন বলছে উই ক্যান নট হিয়ার ইউর ভয়েস। আমার তো না বলার কোনো কারণ নেই। অন্য কোনো, সবাই শুনতে পাচ্ছ? হাত তোলো। হ্যালো, হ্যাঁ সবাই, অন্যান্য স্কুলের স্টুডেন্টসরা সকলের বাই রেজিং হ্যান্ডস দে সে দ্যাট দে ক্যান হিয়ার মাই ভয়েস, বাট হোয়াই নট শ্রীরামপুর গার্লস হাই স্কুল? আই ক্যান নট আন্ডারস্ট্যান্ড। আমি বলতে পারছি না।
because my যে টেকনোলজিক্যাল যে সাপোর্ট ইজ কোয়াইট ওকে, আমার যে টেকনোলজিক্যাল প্রযুক্তিগত যে আমার সাহায্য সেটা ওকে। সুতরাং আমি বুঝতে পারছি না যে শ্রীরামপুর গার্লস হাই স্কুল কেন শুনতে পাচ্ছে না। ইউ মে টক টু ইউর কোঅর্ডিনেটর, দেয়ার মে বি সাম টেকনোলজিক্যাল প্রবলেম, আই মিন অডিও প্রবলেম হতে পারে, আই ডোন্ট নো। প্লিজ ইনফর্ম ইউর কোঅর্ডিনেটর, he or she will come to your help, but I cannot, because other students can hear my voice. Okay, thank you. Now let me tell you that the young seagull was alone on his ledge. What is the meaning of ledge? Ledge. লেজ মানে হচ্ছে ঠিক রক নয়, বড় পাহাড় বা ছোট পর্বত ঠিক নয়, অথচ পর্বতের সঙ্গে রিলেটেড একটা ব্যাপার। একটা বড় পাহাড়ের ওপরে অনেক সময় দেখা যায় যে অনেক বড় পাথরের একটা খণ্ড, একটা বড় পাথর, একটা ফ্ল্যাট রক ইজ দেয়ার অন এ মাউন্টেন। আমরা দেখেছি বাইরে, আমরা হিলে যখন বেড়াতে যাই, তোমরাও গেছো, অনেকেই গেছো তোমার বাবা মায়ের সঙ্গে, পাহাড়ের গায়ে দেখবে অনেক বড় বড় সব পাথর। সেই পাথরটা যে ফ্ল্যাট রক, তার যে সারফেস, সেই সারফেসটা অনেক সময় ওই পাহাড়ের যে বডি সেটার থেকে একটু বাইরের দিকে বেরিয়ে আসে, প্রজেকশন হয়, একটা ক্লিফ বলে। এই যে বাইরের দিকে প্রজেকশন হয়, এইটাকে বলা হয় লেজ। LEDGE, ইট ইজ এ নিউ ওয়ার্ড। তার মানে হচ্ছে একটা ফ্ল্যাট স্পেস, একটা সমতল স্পেস অন এ ফ্ল্যাট রক, এবং সেটা রিলেটেড টু এ ক্লিফ। পাহাড়ের ওপরে যে ফ্ল্যাট রক থাকে, সেটা যখন প্রোট্রুডিং হয় বা প্রজেক্টিং হয়, যখন সেটা একটু বাইরে বেরিয়ে আসে ওই গাটা দিয়ে, মাউন্টেন যে ওয়াল, সে মাউন্টেন ওয়ালের বাইরে যখন তার প্রজেকশন হয়, ওই ব্যাপারটাকে বলা হয় লেজ। তা বেশ, তা আমরা যেটা পড়ছিলাম যে ইয়াং সিগাল ওয়াজ অ্যালোন অন হিজ লেজ, ওই রকম একটা ফ্ল্যাট, একটা পাথরের একটা একটা টুকরো আছে, তার উপরে একটা সিগাল, একটা ইয়াং, মানে খুব বেশি বয়স নয়, একটা কিশোর, সে বসে আছে, সে একা। হিজ টু ব্রাদার্স অ্যান্ড হিজ সিস্টার, তার দুই ভাই এবং তার এক বোন, had already flown away the day before. The day before means yesterday, means last day. গতদিন the two brothers, দুই ভাই, and the sister of the young seagull had left the flat rock. ওই ফ্ল্যাট রক ছেড়ে তারা উড়ে চলে গেছে। কিন্তু এই যে বাচ্চা, মোটামুটি একটু অল্প বয়স, এই যে সিগাল পাখিটা, এ কিন্তু উড়ে যেতে পারেনি। বাট হোয়াই, কেন? সে কি ইনজিওর্ড? তার কি পাখা লেগেছে? পাখায় তার কি পায়ে লেগেছে? হোয়াট ইজ দ্য প্রবলেম উইথ দ্য ইয়াং সিগাল? এটা আমরা জানি না। দ্য রাইটার ইজ গোয়িং টু এক্সপ্লেন ইট। হোয়াই? তার দুই ভাই, তার বোন, তারা ফ্ল্যাট রক ছেড়ে উড়ে চলে গেছে। কিন্তু এই পাখি, এই যে এই বাচ্চাটা, এই পাখিটা, এ উঠতে পারছে না, এ উড়ে যেতে পারছে না। বাট হোয়াই? আমি যেমন পড়ছি, এটা পড়ে মনে হচ্ছে যেন, এটা আমি আবারও বলেছি আগের দিন, একটু আগে বললাম, যে যাই পড়ি না কেন, তুমি সবসময় রিলেট করো আমাদের লাইফকে, তোমার জীবনকে। তোমরা যারা আমার স্টুডেন্টসরা বসে আছো, বা আমি আমার জীবনে, আই মে রিলেট, এবং তোমরা ইউ মে রিলেট এই ব্যাপারটা। এটা পাখির জীবন,
কিন্তু এটা আমার জীবনেও, আমাদের মানুষের জীবনেও এটাকে রিলেট করা যেতে পারে। সেজন্যই বলেছিলাম যে এটা একটা অ্যালিগোরিক্যাল পিস, এটা একটা রূপক একটা গল্প। দেয়ার আর টু মিনিংস, এটা একটা ডাবল মিনিং এর গল্প। সেটা একটু বুঝতে হবে, বুঝলে তুমি আনন্দ পাবে। এনিওয়ে, ফ্লোন, অলরেডি ফ্লোন অ্যাওয়ে দ্য ডে বিফোর, এই ইংরেজিটা আমার খুব পছন্দ। দ্য ডে বিফোর, এই দ্য ডে বিফোরটা রিপ্লেস ইট, দ্য ডে বিফোর মে বি রিপ্লেসড বাই দ্য সিঙ্গেল ওয়ার্ড। এই ডে, দ্য ডে বিফোর, এটা একটা একটু স্টাইলিশ ইংলিশ। এগুলোকে স্টাইলিশ ইংলিশ, আমরা স্টাইল করি, তাই না? গয়নাগাটি পরি, আমরা চুলের কায়দা করি, আমরা টাই পরি নানা রকম ভাবে। ইয়েস, শিবপুর এসএসপিএস গার্ড, ইয়েস। তা আমরা এগুলো যে করি, তা এই ব্যাপারটা, এটা একটা স্টাইল। তা এই যে দ্য ডে বিফোর মিনস ইয়েস্টারডে, ব্যাস মিটে গেল। আবার বলতে পারি দ্য দ্য ডে আফটার টুমরো, এটা মানে কি? আগামী পরশু। দ্য ডে আফটার টুমরো, দ্য কামিং ডে মানে টুমরো। দ্য নেক্সট ডে, অন দা মরো, অন দা মরো মানে কি? অন দা মরো, অন দা মরো মানে ইন দা মর্নিং। এগুলোকে স্টাইল। তুমি স্টাইল না করলেও অসুবিধে নেই, কিন্তু তোমার লেখাটা উইল বি ডেকোরেটিভ ইফ ইউ ক্যান ইউজ সাচ এক্সপ্রেশনস ইন ইংলিশ ল্যাঙ্গুয়েজ। যদি এগুলোকে ব্যবহার করতে পারো, তাহলে তোমার লেখাটা ঝকঝকে হবে, শুনতে ভালো লাগবে, বলতে ভালো লাগবে, পড়তে ভালো লাগবে, তাই না? রিডিং, রাইটিং অ্যান্ড স্পিকিং উইল বি গুড। ওকে, নাও লেট আস অ্যাডভান্স, আমরা এগিয়ে যাই। হি হ্যাড বিন অ্যাফ্রেড, অ্যাফ্রেড মানে ভয় পাওয়া, AFRAID। হি হ্যাড বিন অ্যাফ্রেড, হিটা কি? হু ইজ হি? দ্য ইয়াং সিগাল। ও সমস্যাটা কোথায়? তার মানে সমস্যা হচ্ছে হি ওয়াজ ইন এ ফিয়ারফুল মুড, সে একটু ভয় পায়। আমরাও যেমন অনেক ক্ষেত্রে ভয় পাই, জলে নামতে ভয় পাই, তাই না? আমরা সাইকেল চাপতে ভয় পাই, আমরা স্কুটারের পেছনে চাপতে ভয় পাই, আমাদের ভয়ও আছে। তো এখানে সিগালের একটা ভয় আছে, এটা একটা তার উইক পয়েন্ট, এটা তার দুর্বলতা। টু ফ্লাই উইথ দেম, তার ভাই বোনের সঙ্গে উড়ে যাওয়াটা ও খুব ভয় করছিল। হি ওয়াজ প্যালপিটেটিং, দুরু দুরু করছিল ভয়ে তার বুকটা। ওর ভয়টা কি করছে? উঠতে গিয়ে যদি সে পড়ে যায়, যদি তার হাত পা ভাঙে, এই ভয়ে সে অস্থির। তার মানে ফিয়ার ইজ আওয়ার এনিমি। এখানে রাইটার বলছেন ফিয়ার, এই যে ভয় পাওয়া, ইট ইজ দ্য এনিমি অফ দ্য বার্ড, সিমিলারলি ইট ইজ দ্য এনিমি অফ ম্যান। তোমাদেরও যদি ভয় আসে, এটা ভয়টা মানে হচ্ছে অবধারিত শত্রু। আমার জীবনেও তাই, ভয় করলে হবে না। ইউ শুড গো অন, ইউ শুড বি ফিয়ারলেস। তোমাকে অভয় হতে হবে, নির্ভীক হতে হবে। ভয়কে আশ্রয় দেওয়া চলবে না, প্রশ্রয় দিও না। অঙ্ক করতে ভয় লাগছে না, অঙ্কটা ভয় লাগছে, যত ভয় করবে, দ্য অঙ্ক, ম্যাথমেটিক্স উইল মেক ইউ অ্যাফ্রেড, তোমাকে আরো বেশি ভয় দেখাবে। আমার মনে হয় রাইটার এখানে বলতে চাইছেন হি হ্যাড বিন অ্যাফ্রেড টু ফ্লাই উইথ দেম। ওই পাখিটা, ওই সিগাল, ওদের সঙ্গে উড়ে যেতে ভয় পাচ্ছিল। when he had run forward, যখন সে অনেকটা দৌড়িয়ে গেছে সামনে, to the brink of the ledge, he became afraid। শব্দটা নতুন, লেখো BRINK, ব্রিঙ্ক। ব্রিঙ্ক মানে বাংলাটা আগে লেখো প্রান্ত সীমা, প্রান্ত সীমা, BRINK, ব্রিঙ্ক মানে প্রান্ত সীমা। আবার এর ইংলিশ ওয়ার্ড হবে এজ, লেখো EDGE, EDGE, এজ। এজ মানে প্রান্ত ভাগ, মানে শেষ সীমা।
পাখিটা যখন একটু একটু করে একেবারে ধারে কিনারায় যখন এগিয়ে গেছে, হ্যাঁ প্রান্তসীমা মানে একটু ভালো শব্দ বললাম, আরো একটা হতে পারে কিনারা, ধার, প্রান্ত, কিনারা। পাখিটা যখন আস্তে আস্তে কিনারার দিকে এগিয়েছে, ব্যাস, হি বিকেম অ্যাফ্রেড। তখনই তার বুক কেঁপে উঠেছে ভয়ে, উরে বাপরে, আবার তাকে উঠতে হবে, তার মানে কি সে আর রেস্ট নেওয়ার জায়গা পাবে না। এই জন্য পাখিটার ভয় করছে, যার জন্য দ্য বার্ড ক্যান নট লার্ন, ও শিখতে পারছে না হাউ টু ফ্লাই, কি করে উঠতে হয়। কিন্তু ওর ভাই বোন আর ফিয়ারলেস, দে লার্ন দ্য আর্ট অফ ফ্লাইং, ওরা উড়ে যাওয়াটা শিখে গেছে। ঠিক আছে, এম আই ক্লিয়ার টু ইউ? হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, আমি কি তোমাদের বোঝাতে পারছি নাকি ছটফট করছো তোমরা? আমি কি বোঝাতে পারছি? হ্যালো, এই যে ফিয়ার, এই যে ভয়, এই ভয়টাই হচ্ছে আমাদের সমস্যা তৈরি করে, প্রবলেম ক্রিয়েটার, নট অনলি ফর দ্য বার্ড বাট অলসো ফর দ্য হিউম্যান বিংস। এই পাখিটা কিন্তু সেই রকমই একটা। দ্য গ্রেট এক্সপ্যান্স অফ দ্য সি, লেখো এক্সপ্যান্স, EXPANSE, EXPANSE, এক্সপ্যান্স মানে লেখো ভাস্টনেস, VASTNESS, ভাস্টনেস। ভাস্টনেস মানে বিস্তার, বিস্তৃতি, ভাস্টনেস মিনস বিস্তৃতি, VASTNESS, দ্য গ্রেট এক্সপ্যান্স অফ দ্য সি। সমুদ্র, সমুদ্র তো অসীম, সমুদ্রে তো সীমারেখা পাওয়া যায় না, সেজন্য সেটাকে বলা হচ্ছে দ্য ভাস্টনেস অফ দ্য সি, স্ট্রেচড ডাউন বিনিথ। বিনিথ শব্দটা একটু লিখে রাখো, BENEATH। হ্যালো, লেখো BENEATH। বিনিথ মানে লেখো ডাউন, বিনিথ মানে ডাউন, মানে নিচে, বিনিথ। দ্য গ্রেট এক্সপ্যান্স অফ দ্য সি স্ট্রেচড ডাউন বিনিথ, মানে ওই পাখিটা যে পাহাড়ের উপরে, যে পাহাড়ে ওই যে বড় পাথরের খণ্ডের উপরে বসে, সেই পাহাড়ের নিচে পাদদেশে দ্য সি ওয়াজ ফ্লোয়িং, সমুদ্র, সেখানে সমুদ্র মানে অসীম অনন্ত, তার এটি একুল ওকুল দেখা যাচ্ছে না। অ্যান্ড ইট ওয়াজ মাইলস ডাউন, কয়েক মাইল ধরে, মাইল ডাউন, ডাউন মানে যেখানে সে বসে আছে সেই অন দা ফ্ল্যাট রক সারফেস, সেখান থেকে কয়েক মাইল নিচে দা সি, তার মানে পাহাড়টা অনেক উঁচু। এটাকে বলা হয়, একটা ইংলিশ ওয়ার্ড আছে এইরকম, খুব উঁচু পর্বত, খাড়া পর্বত, এটাকে খাড়া মানে খুব স্ট্রেট, এটাকে বলে ক্লিফ। কি বললাম শব্দটা? CLIF, ক্লিফ মানে খাড়া পাহাড়, মানে একবারে স্ট্যান্ডিং স্ট্রেট, স্ট্যান্ডিং আপরাইট, একবারে সোজা হয়ে খাড়া হয়ে যে পাহাড়টা দাঁড়িয়ে আছে, এটাকে বলা হয় ক্লিফ। আর সেখানে একটা ফ্ল্যাট রকের ওপরে দ্য ইয়াং সি গার্ল ওয়াজ সিটিং, ওয়াজ সেটলিং। সে এখনো উঠতে পারেনি, তার ভাই বোন উড়ে চলে গেছে, সে চেষ্টা করছে কিন্তু ভয় তাকে চেপে ধরছে। দ্যাট ইজ দ্য প্রবলেম, যেটা আমাদেরও হয়। আমার অঙ্ক করতে ভয় হয়, কি আমার ইংলিশ পড়তে ভয় হয়, ওরে বাবারে আমি সাঁতার কাটতে পারবো না, ভয় হয়। তা ভয়কে যদি আমি জয় না করতে পারি, তাহলে আই ক্যান নট বি সাকসেসফুল। আমি জয় করতে যদি না পারি ভয়কে, তাহলে আমি সফল হতে পারবো না। সিমিলার ইজ দ্য কেস উইথ দ্য বার্ড, পাখিটার ক্ষেত্রেও ঠিকই তাই, পাখিটারও ঠিক তাই, পাখিটা পারছে না। দ্যাট ইজ দ্য প্রবলেম। আমি প্রথম থেকেই বলেছি, পাখির জীবনের এই যে পাখির প্রবলেম, এই যে পাখির মানসিক অবস্থা, এটাকে আমরা আমাদের
মানব জীবনে, আমাদের হিউম্যান লাইফে আমরা উই মে রিলেট ইট, আমরা এটাকে সম্পর্কিত করতে পারি, তাহলে আমরা বুঝতে পারবো দ্য প্রবলেম ইজ দ্য সেম উইথ ম্যান অ্যান্ড দ্য পার্ট। একই প্রবলেম, ভয় ভয় ভয়। ভয় মানেই হচ্ছে আমরা চিকেন হার্টেড, কাওয়ার্ড, কাপুরুষ, আমরা ভয় পাই, আমরা সাহসটা হারিয়ে ফেলি, যার ফলে আমরা পিছিয়ে যাই। সিমিলার ইজ দ্য কেস উইথ দ্য বার্ড, তেমনি পাখিটাও তাই। আবার বলছেন, হি ফেল্ট সার্টেন, আর ওপরে বসে বসে পাখিটা ভাবছে দ্যাট, এই যে সার্টেন, এই সার্টেন কথাটা অ্যাডজেক্টিভ, সার্টেন মিনস শিওর, অ্যাডজেক্টিভ। এটাকে যদি আমি অ্যাডভার্ব করি তাহলে কি হবে, লি অ্যাড করো, সার্টেনলি। যদি আমি এটাকে নাউন করি, বিশেষ্য পদ, তাহলে হবে সার্টেনটি, শক্ত বানান। আগে স্পেলিংটা লিখতে হবে সার্টেন, CERTAIN, অ্যাড করো TY, সার্টেনটি। সার্টেনটি মিনস নিশ্চয়তা, ঠিক আছে? সার্টেনটি মানে নিশ্চয়তা। তাহলে হি ফেল্ট সার্টেন দ্যাট হিজ উইংস, উইংস মানে পাখা, উড নেভার সাপোর্ট হিম। পাখিটা মনে মনে ভাবছে, আমি যদি এই এত উঁচু থেকে আমি যদি উড়ে যাই, উড়বার চেষ্টা করি, তাহলে আমার পাখা আমাকে সাহায্য নাও করতে পারে। তাহলে ইট মে কজ ডেঞ্জার টু হিম, টু হিজ লাইফ, এতে তার জীবন বিপন্ন হবে। হ্যাঁ, সো হি বেন্ট হিজ হেড, এই ভাবতে ভাবতে সে বেন্ট, BENT, বেন্ট ইজ দ্য ভার্ব ফর্ম, পাস্ট টেন্স ফর্ম। BENT, বেন্ট is the past tense form of the verb form bend. লেখো BEND, BEND, bend। বেন্ড মানে লেখো নিচু হওয়া, অবনত হওয়া, BEND, বেন্ড। সেখান থেকে হলো বেন্ড, বেন্ড মানে অবনত হওয়া, এটা ভার্ব, প্রেজেন্ট টেন্স ফর্ম। আর BENT, বেন্ট হচ্ছে পাস্ট টেন্স ফর্ম। আর PP আছে পাস্ট পার্টিসিপল, সেটাও বেন্ট। তাহলে বেন্ড, বেন্ট, বেন্ট মানে নিচু হওয়া। পাখিটা তার মাথা নিচু করল। এই যে হেড শব্দটা নাউন, আবার এই সেম শব্দ, এই সেম ওয়ার্ড হেড, এই হেডটাকে ইউ মে ইউজ ইট অ্যাজ ভার্ব। যেমন দা ফুটবলার হেডেড দ্য বল, হেডেড দ্য বল ফাইন। হেড করা মানে মাথা দিয়ে ধাক্কা মারা, হেড করা। আমরা ফুটবল খেলা মাঠে দেখেছি হেড দিল, তার মানে হেডেড দ্য বল। আবার HEAD, হেড মে বি ইউজড অ্যাজ এ ভার্ব টু গিভ লিডারশিপ, মানে নেতৃত্ব দেওয়া। যেমন দ্যাট ইয়াং চ্যাপ ইজ হেডিং, হেডিং মানে কি, সে নেতৃত্ব দিচ্ছে। দ্য র্যালি, দ্য প্রসেশন, সে প্রসেশন মানে কি, একটা লম্বা সারি, মিছিল, তাকে সে নেতৃত্ব দিচ্ছে, হেডিং। দেখো সেম ওয়ার্ড ইজ ইউজড অ্যাজ ভার্ব অ্যান্ড অ্যাজ নাউন। একবার হচ্ছে ভার্ব আর একবার হচ্ছে নাউন। এইটা হচ্ছে এসেন্স অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ। ইংরেজি ভাষার এটাই হচ্ছে চমৎকার একটা দিক। এই জন্য বলেছি যে ইংলিশ ল্যাঙ্গুয়েজ ইজ এ ফ্লেক্সিবল ল্যাঙ্গুয়েজ, এ খুব ফ্লেক্সিবল ল্যাঙ্গুয়েজ। ইট ইজ নট অ্যাট অল এ রাফ টাফ ল্যাঙ্গুয়েজ, ইট ইজ ভেরি ফ্লেক্সিবল ল্যাঙ্গুয়েজ। মানে দেয়ার আর চার্মস, মেনি অ্যাসপেক্টস ইন ইংলিশ ল্যাঙ্গুয়েজ। তো এইটা তোমাদের বলি, তোমরা ক্লাস এখন 9-এ সবে পড়ছো, এখনো সময় আছে। আমি একটু বলে দিচ্ছি তোমাদের, যে তোমরা যদি একটু শোনো তাহলে ভালো হবে। তোমাদের এই মানে ইচ্ছেটা, এই কৌতূহলটা, এই নেশাটা যদি এই এখন থেকে, এই ক্লাস থেকে যদি তৈরি হয়, তাহলে
তোমার লাভই হবে। ল্যাঙ্গুয়েজকে তুমি একটা অন্যভাবে চোখে দেখবে, ল্যাঙ্গুয়েজের প্রতি ভালোবাসা জন্মাবে। ইউর লাভ উইল ডেভেলপ ফর ল্যাঙ্গুয়েজ। সুতরাং ভাষার প্রতি তোমার যদি তোমার ভালোবাসা যদি জন্মায়, তোমার ভালো লাগাটা যদি তৈরি হয়, তাহলে দেখবে ইউ উইল প্রফিট। হ্যাঁ, সেটাই আমি বলতে চাইছি। হি ফেল্ট সার্টেন দ্যাট হিজ উইংস শুড নেভার সাপোর্ট হিম, সো হি বেন্ট হিজ হেড, সে তার মাথা নিচু করলো, and ran away back to the little hole, HOLE, একটা ছোট্ট ক্যাভিটি, স্মল ক্যাভিটি, HOLE, তার যে বাসা, হোল মানে গর্ত, গর্ত, HOLE, হ্যাঁ, এটা হচ্ছে বাসা, ছোট্ট স্মল একটা, কি বলবো, ক্যাভিটি, CAVITY, where he slept at night, যেখানে সে রাত্রির বেলায় ঘুমোতো, মানে ওটা তার বাসা। মানে পাখিটা সাহস পাচ্ছে না, সে আবার তার বাসার মধ্যে ঢুকে গেল। হিজ ফাদার অ্যান্ড হিজ মাদার, তার বাবা মা কোথায় গেল? কিরে বাবা, উঠছে কেন? বসো। হিজ ফাদার অ্যান্ড হিজ মাদার হ্যাড কাম অ্যারাউন্ড কলিং টু হিম শ্রিলি। তার বাবা, তার মা, তার ফাদার এন্ড মাদার, তারা আহ, আশপাশ দিয়ে এসছে, কাম অ্যারাউন্ড, কলিং টু হিম, এবং বাচ্চাটাকে ডাকছে, আয়, উড়ে আয়, পাখা মেল, লিভ ইউর হোম, তোর এই বাসাটাকে ছাড়। কিন্তু তা সি গার্ল কুড নট। কেন? বিকজ হি ওয়াজ ফিয়ারফুল। দ্য বার্ড ওয়াজ ফিয়ারফুল, ওয়াজ ইন ফিয়ার, হি হ্যাড নো কারেজ। একটা নতুন শব্দ পেলাম, শ্রিলি, লেখো SHRILLY, এর মানেটা লেখো লাউডলি, লাউডলি, শ্রিলি মিনস লাউডলি। আর এটা অ্যাডভার্ব, যদি লিটা আমরা ডিলিট করি তাহলে থাকে শ্রিল, শ্রিল মিনস লাউড। তাহলে শ্রিলি হচ্ছে অ্যাডভার্ব, আর শ্রিল হচ্ছে, কি বললাম, ভার্ব, শ্রিল হচ্ছে অ্যাডজেক্টিভ। শ্রিল ভয়েস মানে লাউড ভয়েস, আর শ্রিলি মানে লাউডলি। তার বাবা মা এসে বাচ্চাকে বলছে, চিৎকার করে বলছে, ওরে আয়, চলে আয় তোর বাসা ছেড়ে। বাট ফর দ্য লাইফ অফ হিম হি কুড নট মুভ। কিন্তু পাখিটা কিছুতেই, কিছুতেই পাখিটা তা পারলো না। হ্যালো, তাহলে আমি কি বোঝাতে পারলাম? তাহলে আজকে আমরা এই ফার্স্ট প্যারাগ্রাফটা আমরা শেষ করলাম। আমরা এই ফার্স্ট প্যারাগ্রাফের মধ্যে আমরা দেখলাম দ্য ইয়াং সিগাল বার্ড, এই যে গাংচিল, এই গাংচিল আসলে আমরাও সকলে গাংচিল। আমি যদি বলছি এটা রূপক অর্থে ধরো, আমরা সবাই কিন্তু লাইক দ্য সিগাল। যখন আমরা বাচ্চা থাকি, চিল্লেন, মা বাবা যখন আমাদের শেখান, সাহস কর, সাহস করে দৌড়ো, সাইকেল চড়া শেখ, বাইক চড়া শেখ, সাঁতার কাট, তখন আমরা ভয় পাই। সেম ইজ দ্য কেস উইথ হিয়ার, দ্য সিগালস ফাদার অ্যান্ড মাদার trying to encourage the baby, কিন্তু বেবি ইজ ইন ফিয়ারফুল মুড, তার ভয় করছে। থ্যাংক ইউ, দ্য টাইম ইজ আপ, your class is over because you have to attend your next class. Thank you. Let us take our class, let us join together in the next week. Thank you. Your class is over.